নমস্কার, আমি মিলিতা। মিলিতা রান্নায় আজ থাকছে ব্রকলি ফ্রাই। এই রান্নাটার জন্য আমি একটা ব্রকলি নিয়েছি। একটা কড়াই বসিয়ে জল দিয়ে তাতে ব্রকলিটা একটু ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে ওঠার পর্যন্ত। ফুটে উঠলে ব্রকলিগুলো আমরা জল থেকে তুলে নেব। পুরো সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। পুরো সেদ্ধ করলে ব্রকলি গলে যাবে। জল থেকে তুলে নিয়ে আমরা ঠান্ডা করতে দেব। এবার ব্রকলি ঠান্ডা হয়ে গেলে আমরা এই ব্রকলিগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। একদম পাতলা পাতলা করে টুকরো করে নিচ্ছি আমি। আপনারাও ঠিক এইভাবেই ব্রকলিগুলো টুকরো করে নেবেন। সবগুলো টুকরো করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে তাতে 3 চামচ মতো তেল দিয়েছি। এবার ব্রকলিগুলো আমরা হালকা ভেজে নেব। পুরো লাল করে ভাজবো না, একটা হালকা লালচে ভাব আসলে আমরা তেল থেকে তুলে নেব। দিয়ে দিচ্ছি অল্প লবণ, একদমই সামান্য পরিমাণে লবণ দিয়েছি। পরে আবার যখন ফ্রাই করবো এটা আবার আমাদের লবণ দিতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আবার খানিকটা তেল দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ রসুন কুচি আর 1/2 চামচ আদা কুচি। ভালো করে ভেজে নেব আদা এবং রসুন কুচি। বেশ লালচে ভাব চলে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের টুকরো। ডুমো করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমরা খুব ভাজবো না, পুরো লাল করে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে বেশ খানিকটা দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। একটু ঝাল ঝাল হবে ভাজাটা, তাই আমি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিচ্ছি আবার সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি একদম পাতলা পাতলা করে কেটে রাখা ক্যাপসিকাম। আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে, একটু সিদ্ধ হয়ে এসেছে ক্যাপসিকাম। এই সময় দিয়ে দেবো ব্রকলিগুলো টুকরো করে রাখা আছে সেগুলো।
আবার খুব ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা আগে দিইনি, কারণ টমেটো আগে দিলে গলে যাবে, এজন্য একটু পরে দিয়েছি টমেটো কুচিটা। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সয়া সস, আর 1 চামচ টমেটো সস। ভালোভাবে ভেজে নিয়েছি। নিলে আমাদের তৈরি ব্রকলি ফ্রাই। গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আর লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো রান্নার ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।